আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইফতেখার আলম ধ্রুব আপনাদের সাথে আছে জব ইংলিশ কোর্স ফ্রম জিরো টু অ্যাডভান্স লেভেলের যাত্রাপথে। আপনি যদি পুরো কোর্সটি প্রথম থেকে শেষ অবধি করতে পারেন, আপনার ইংরেজি যাচ্ছে তাই অবস্থা হোক না কেন, আপনার সমস্ত কিছু গোছানো হয়ে যাবে এবং আপনি নিজেকে নিয়ে প্রাউড ফিল তো করবেনই। সো আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে নিয়ে। সো সেটাতে যাওয়ার পূর্বে একটু কনসেপ্টটা দরকার। মনে রাখবেন, এই যে পারফেক্ট কন্টিনিউয়াসের কথাটা বলা হচ্ছে, পারফেক্ট কন্টিনিউয়াস মানেই আপনার এখানে স্টার্টিং টাইম বা হচ্ছে ডিউরেশন, কী ধরনের টাইম? স্টার্টিং টাইম অথবা ডিউরেশন থাকবে। সো টাইমের একটা খেল তো থাকবেই। পারফেক্ট কন্টিনিউয়াস মানে টাইমের খেলা। কোন ধরনের টাইম? হয় ডিউরেশন নয় স্টার্টিং টাইম, হয় ডিউরেশন নয় স্টার্টিং টাইম। যদি ডিউরেশন হয় তাহলে ফর দিবেন, যদি স্টার্টিং টাইম হয় তাহলে সিন্স দিবেন। স্টার্টিং টাইমের শুরুতে আছে এস, তাহলে এই এস এর সাথে মিল রেখে জাস্ট একটু মাথায় রাখবেন সিন্স হবে। তাহলে কখনো স্টার্টিং টাইম দেওয়া থাকলে সিন্স হবে, আর যদি ডিউরেশন দেওয়া থাকে তাহলে ফর হবে। তবে মাথায় রাখতে হবে একটাই কথা, যেহেতু সিন্স তারপর হচ্ছে ফর, এইগুলো দিয়ে মূলত আমি ডিউরেশন বা স্টার্টিং টাইম দিয়ে থাকি বা টাইমের উল্লেখ করি, সেহেতু কন্টিনিউয়াসের ক্ষেত্রে আপনি যে আইএনজি দেন, সে আইএনজির আগে যে টু বি ভার্বটা ইউজ করেন সেটা অলওয়েজ কী ধরনের টু বি ভার্ব হতে হয়? এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও পড়েছিলাম। সেটাকে টাইম বেসড টু বি ভার্ব হতে হয়। কী ধরনের টু বি ভার্ব হতে হয়? টাইম বেসড টু বি ভার্ব হতে হয়। এখন টাইম বেসড টু বি ভার্ব কোনগুলো? আমি বলছিলাম টু হ্যাভ ভার্বের সাথে, জাস্ট আমি বলে দিচ্ছি, টু হ্যাভ ভার্বের সাথে যখন আপনি বিন যোগ করতেছেন, সেই ধরনের ভার্বগুলোকে তখন বলা হয়ে থাকে টাইম বেসড টু বি ভার্ব। তাহলে এখন বলেন, এটা হচ্ছে পাস্টের কথা আমরা বলতেছি, তাই তো? এখন পাস্টের ক্ষেত্রে টু হ্যাভ ভার্ব কোনটা হইতে পারে? হ্যাভ, তারপরে হ্যাজ, তারপরে হ্যাড, তিনটা টু হ্যাভ ভার্ব আছে। এখন আপনি বলেন, আপনি অতীতের জন্য কোন টু হ্যাভ ভার্বটাকে নেবেন? অবভিয়াসলি আপনি হ্যাভ বা হ্যাজ নেবেন না, আপনি হ্যাড দিবেন অতীতের সাথে মানানসই করে। তো সেই ক্ষেত্রে আপনার টাইম বেসড টু বি ভার্ব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে এই যে হ্যাড বিন। বুঝতে পারছি? কারণ এই যে টু হ্যাভ ভার্বের সাথে আপনি বিন যোগ করবেন, তাহলে সেটা টু বি ভার্বে কনভার্ট হবে। ঠিক আছে? আর কোন ধরনের টু বি ভার্বে কনভার্ট হবে? টাইম বেসড টু বি ভার্বে কনভার্ট হবে। যেহেতু টাইমের উল্লেখ থাকতেছে সিন্স বা ফর দিলে, সেহেতু এই ধরনের কন্টিনিউয়াস টেন্সে আমি টাইম বেসড টু বি ভার্ব ইউজ করবো। সো হ্যাড টু হ্যাভ ভার্ব, বিন যোগ করার কারণে এটা হয়ে যাবে টু বি ভার্ব। সো এইটাকে বলা হয় টাইম বেসড টু বি ভার্ব। এই কনসেপ্টটা যদি থাকে তাহলে আপনি অনায়াসে এটা সলভ করতে পারবেন। সো খুব বেশি সময় লাগবে না, চলেন আমরা একটু লাইনগুলো দেখি। অতীতে শুরু হয়ে অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান ছিল, তো এটা বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? সো দেখেন, এই যে আইএনজি, তার আগে আমার কোন ধরনের টু বি ভার্ব? টাইম বেসড টু বি ভার্ব। যেহেতু অতীত সেহেতু হ্যাড বিন আসছে, আর বাকিগুলো ফর বা সিন্স দিয়ে লিখতে হয়। সো এক্সাম্পলগুলো একটু দেখে নিতে হবে। দেখেন, শি হ্যাড বিন রিডিং নিউজ পেপার সিন্স 9 AM, তার মানে সে 9টা থেকে শুরু করে নিউজ পেপারটা পড়তেছিল। ঠিক আছে? সো সিন্স দিয়ে বলছি স্টার্টিং টাইম। ওকে, যেহেতু টাইম উল্লেখ করছি, টাইম বেসড টু বি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এরকম আরেকটা দেখবো। সো দেখেন, এই তো রাইটিং টু বি ভার্ব, বাট এখানে ফর 30 মিনিটস, 30 মিনিট ধরে সে একটা রিপোর্ট লিখতেছে। ডিউরেশন বলছি, এই জন্য ফর। টাইম উল্লেখ করেছি, এই জন্য আমার আইএনজির আগে টু বি ভার্ব আসছে। কোন ধরনের টু বি ভার্ব? টাইম বেসড টু বি ভার্ব। এই তো। সো এই ছিল আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করছি কনসেপ্টটা খুবই সহজে বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে নতুনভাবে। আসসালামু আলাইকুম।